আমার সেই ছোটবেলার ডাক্তারবাবুদের কথা আজকে বলবো আপনাদের। পুরনো কলকাতার ডাক্তারবাবুরা, অর্থাৎ 4 টাকা ভিজিটের ডাক্তার আর 3 টাকা 12 আনার ওষুধ, আর 1 টাকা 4 আনা বা 1.5 টাকার পথ্য, রোগ সেরে যেত। না, কখনো কোনো সময় এক্স রে করতে হতো না, খুব সাংঘাতিক কাণ্ড না হলে, বা ফুটবল খেলতে গিয়ে পড়ে হাত পা ভাঙলে আলাদা কথা, এক্সরে টেক্সরে করতে হতো না। না, সাঁতার কাটতে গিয়ে বুকে লেগেছিল, তাতেও এক্সরে করতে হয়নি। তো ডাক্তারবাবুরা এসে, 4 টাকার ডাক্তারবাবু তো বেবি অস্টিন গাড়ি, সেই বেবি অস্টিন গাড়ি চালিয়ে এসে হ্যান্ডেল দিয়ে ঘ করে স্টার্ট দেয়, বাপ বাপ এরকম হন। তো সেই ডাক্তারবাবুরা এসে ঘরে ঢুকে জুতো খুলে ঘরে ঢুকতেন, অনেকেই ধুতি পাঞ্জাবিও পরতেন। ঘরে ঢুকে রোগীর দিকে তাকিয়ে বলতেন, কী হলো? এই যে একটা অদ্ভুত উদাত্তভাবে কী হলো বলা, এতেই রোগীর অর্ধেক রোগ সেরে যেত। তারপরে সে নাড়ি টিপে, পেট টিপে, গলা টিপে, বুকে ঢক ঢক করে আওয়াজ করে, পিঠের স্টেথোস্কোপ দিয়ে দেখে বলতে, না না কিচ্ছু হয়নি, সিজন চেঞ্জের জ্বর। যখনই ছোটোবেলায় জ্বর হয়েছে ডাক্তারবাবু এসে সবসময় শুনেছি সিজন চেঞ্জ, সারা বছরই সিজন চেঞ্জ হয়, অবশ্য 2 মাস অন্তর হয়, যাই হোক। তো সিজন চেঞ্জের এই জ্বরের ডাক্তারবাবুরা কিন্তু কলকাতা মেডিকেল কলেজ থেকে পাশ করা, বিলেতে যাননি, এনআরএস থেকে পাশ করা, তখন তো বেশি 2-3টের বেশি মেডিকেল কলেজ ছিল না, হয়তো আরজিকর থেকে পাশ করা, তাতে কিছু যায় আসে না। এরা অসম্ভব ভালো চিকিৎসা করতেন। দেখার পরে গলা এই সমস্ত জায়গাগুলো টিপে দেখে, হ্যাঁ একটু গ্ল্যান্ডটা ফুলেছে, চিন্তা করবেন না, ও ঠিক হয়ে যাবে। এই তো আমারই হয়েছিল গত মাসে। যে কোনো রোগ হোক ডাক্তারবাবুর হয়ে থাকে, হবেই, কেননা সেটা রোগীকে একটা মনোবল দেয়া। এরা রোগীকে এবং রোগীর বাড়ির লোককে অসম্ভব সুন্দর মনোবল দিতে পারতেন। তো এই ডাক্তারবাবুরা আমাদের দেখতেন স্পেশালিস্ট, টেস্ট, তাহলে পাড়ায় কান্দাকাটি পড়ে যেত, অমুকের এমন ছেলের এমন কিছু হয়েছে যে ও আর আশা করা ভুল, স্পেশালিস্ট দেখাতে হয়েছে, টেস্ট। আমরা এই স্পেশালিস্ট ব্যাপারটাই জানতাম না। আর একজন ডাক্তারবাবু নাক কান গলা চোখ হাত পা মুখ মাথা ঘাড় পিঠ পেট সব দেখতেন, সব দিয়ে না এই তো ইএনটি দেখাতে হবে, এই খুব চোখের ডাক্তার হলে আলাদা, দাঁতের ডাক্তার হলে আলাদা, এছাড়া সাধারণ ডাক্তারবাবুরা সবটাই দেখতেন। দেখার পরে খুব ক্যাজুয়াল ভঙ্গিতে ব্রিফকেস থেকে একটা প্যাড টেনে বার করে নিয়ে প্যাডে প্রেসক্রিপশন লিখে দিতেন। রেডিমেড ওষুধ প্রায় নেই, সবটাই মিক্সচার আর পুড়িয়া। লিখে মাকে বলে দিতেন যে, বৌদি, একটা আত্মীয়তার সম্বোধন করতেন বেশিরভাগ ডাক্তারবাবুরাই, বৌদি এই ওষুধটা মিক্সচারটা ওকে 2 বেলা খাবার পরে দেবেন, আর পুড়িয়াটা সকাল বিকেল রাত 3 বার। তো ওই মিক্সচারটা একটু তেতো তো হবেই, মিক্সচার চিন্তা করবেন না, হাতের কাছে একটু লবঙ্গ বা এলাচ টালাচ নিয়ে রাখবেন, খুব বেশি কিছু না, একটু দুটো মুখে দিয়ে দেবেন, তাহলে আর ওই খেয়ে উঠে খাবে তো বমি টমি করে ফেলবে না। এই বমি করবি না কিন্তু, সাবধান, মিক্সচার একটু তেতোই হয়, বাড়াবাড়ি করবি না একদম। বাবার দিকে তাকিয়ে বলতেন, আপনি শ্যামবাজারের রামকানায় পেয়ে যাবেন, ওখান থেকে ওই মিক্সচারের গায়ে 2 শিশি নিতে হবে আপনাকে, ওরা করে দেবে, 5 দিনের তো 10টা করে দাগ আছে, ওই 2 বেলা, তাহলে 10 দাগ খেতে হবে, 5টা করে দাগ আছে, 2 শিশি মিক্সচার নিলেই চলে যাবে। আর পুড়িয়াটা 5 দিনের, 3টে করে, 3 5 15টা পুড়িয়ে নেবে, 2 দিনেই জ্বর ছেড়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। তবে আর
তবে ওই ওষুধটা কদিন কন্টিনিউ করা দরকার। সিজন চেঞ্জের সময় তো সময়টা ভালো না। মা জিজ্ঞেস করতেন যদি জ্বর বাড়াবাড়ি হয়, না না কিচ্ছু বাড়াবাড়ি হবে না, তেমন কিছু হলে মাথাটা ধুইয়ে দেবেন। খাবার এখনকার ডাক্তারবাবুরা যেন সর্বস্ব খেতে পারমিশন দিয়ে দেন, চিকেন থেকে আরম্ভ করে সব কিছু। তখন সে এত আবদার ছিল না। দুধ বার্লি বা সাবু বার্লি, যারা সাবু খেতে পারতো সাবু বার্লি, দুধ বার্লি খেতে পারে দুধ বার্লি। আর খুব বায়না করলে বলতেন আচ্ছা ঠিক আছে গরম দুধে পাউরুটি খাবে চিনি দিয়ে, গরম দুধে পাউরুটি খাবে চিনি দিয়ে। গরম দুধে পাউরুটি খেলে রোগ দ্রুত সারবে এরকম একটা ধারণা তখন সবার ছিল, পুষ্টিকর খাদ্য। আর তখন স্লাইস পাউরুটি পাওয়া যেত না, গোটা পাউরুটি গরম দুধ দিলে প্রায় ভরে যেত, আর ভারী সুন্দর লাগতো খেতে। তো সেই পাউরুটি আর একটু ফলটল, না দুটো দিন ফলটল গুরুপাক খাদ্যটা একদম দেবেন না। এরপর যদি পেটটা গন্ডগোল করে না তখন সারাতে একটু অসুবিধা হবে, স্কুল কামাই হবে। স্কুল কামাই নিয়ে ডাক্তারবাবুদের খুব দুশ্চিন্তা ছিল। তারপরে দেখে ডেকে ডাক্তারবাবু চলে গেলেন, বাবা ওষুধ নিয়ে এলেন। ওষুধের কত দাম? 2 শিশি মিক্সচার 12 আনা 12 আনা 1.5 টাকা তৈরি করে দিয়েছেন কম্পাউন্ডারও। কম্পাউন্ডার কাকু তৈরি করে দিয়েছেন 12 আনা 12 আনা 1.5 টাকা। আর পুড়িয়া 5 দিনের পুড়িয়া, 3 5 15টা পুড়িয়া 15 আনা। তখন 16 আনা 1 টাকা ছিল, 15 আনা। এই হলো 1.5 টাকা, আর এদিকে 15 আনা, মানে 2 টাকা 7 আনার ওষুধ। এই ওষুধ খেয়ে বার্লি, আর সেসব দাম বলে আর লজ্জা দেব না আপনাদের, দুঃখ পাবেন। তখনকার দিনে দুধের যা দাম ছিল। তো এই হয়ে গেল, ডাক্তারবাবু দেখে টেকে গেলেন। তারপরে 3 দিন পরে 4 দিনের দিন একটু রুটি, শুকনো রুটি খাওয়া যেত, জবা হওয়ার আটার রুটি, আলু ভাজা খুব একটা পছন্দ না করলেও মুখ গোমড়া করেও মা দিতেন একটু, কারণ ভাজাটা এখন খাওয়া ঠিক হবে এরকম একটা ভাব। তবে তখন এত খাওয়া নিয়ে বাতিক ছিল না। ইউটিউবের লোকেরা দুনিয়ার সর্বস্ব খাদ্যকে খারাপ বলতো না। এখন তো ইউটিউবের লোকেরা যা বলে, ময়দা শ্বেত পাথর গুঁড়ো, যেমনি খাবি জমদূতেরা অমনি তোকে মারবে উড়ো। চিংড়ি আর কাঁকড়া পেলে তক্ষুনি তা দিশড়ে ফেলে, অ্যালার্জিতেই মরবি নাকি, করিস কেন বকম বকম, ছেড়ে দিয়ে সকল খাওয়া, পান করে যা দক্ষিণ হাওয়া, 2 দিন পরে স্বর্গ ভাবি পৌঁছে যাবি সুখের ছো। এখন এই খাদ্য টাদ্য নিয়ে যারা বলেন তারা প্রায় এরকমই বলেন, সব খারাপ, আলু সেদ্ধ ভেজে রাখাও খারাপ, যাকে মিশে দিয়ে যাচ্ছি না। এই কবিতাটা যেটা বললাম, এটা ছোটোবেলা থেকে মনে থাকা কবিতা, খুব সম্ভবত আশা দেবীর লেখা। যদি লেখিকার নাম ভুল করে থাকি আমায় মাফ করতে হবে, কারণ এত ছোটোবেলায় বড় মনে নেই, কিন্তু এত সুন্দর কবিতা 4টে লাইন না বলে পারলাম না লোক সামলাতে, মাপ চেয়ে নিচ্ছি অগ্রিম। আর এইখানে 3 দিন পরে যখন অন্নপথ্য হবে, সেদিন সকালে ছোট বাটা মাছ বা পোনার বাচ্চা বা মৌরলা মাছের ঝোল দিয়ে ভাত, পাতলা ঝোল দিয়ে ভাত, ওফ অমৃতবৎ লাগতো। তারপরের দিনটা রেস্ট। তারপরের দিন থেকে আবার রমেনবাবুর অঙ্কের ক্লাস, জ্যোতিষবাবুর ইংরেজির ক্লাস, সুরেনবাবুর সংস্কৃত ক্লাস, শুরু হয়ে গেল স্কুলে যাওয়া। সেই 2 টাকা ডাক্তারবাবুর আর নেই, নেই 2 টাকা 7 আনার ওষুধ, নেই বাড়ি এলে 4 টাকা, গেলে 2 টাকার ডাক্তারবাবুরা। আজকে ডাক্তার দেখাতে ভয় করে, ব্যাংকে যেটুকু আছে খালি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, চেক বই নিয়ে গেলেও বোধহয় কুলোয় না, এটিএম কার্ড টার্ড সব কিছু সঙ্গে রাখা দরকার। কি হয়েছে? ভাইরাল ফিভার। নমস্কার।